আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ গেলে মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না, যেখানে বাতাসের গন্ধ আসে আর রাতের নীরবতায় কেউ কানে ফিসফিস করে চলে যায়? হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর 5টি এমন জায়গা যেগুলো শুধু অভিশপ্ত নয়, বরং সত্য ঘটনা। জাপান। জাপানের আওকিয়া জঙ্গল টোকিওর ঠিক পদদেশে অবস্থিত আওকিয়ার জঙ্গল, যাকে সবাই চিনে সুইসাইড ফরেস্ট নামে। এখানকার গাছগুলো এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভেতরে ঢুকে না। প্রতি বছর প্রায় এখানে শত শত মানুষ আসে তাদের জীবনের শেষ যাত্রার জন্য, অর্থাৎ সুইসাইড করার জন্য। স্থানীয়রা বলে থাকে রাতে এখানে অদ্ভুত শব্দ বা আওয়াজ শোনা যায়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার নাম ধরে। এই জঙ্গলের ভেতরে ঢুকলে সাধারণত কম্পাস কাজ করে না, ফোনে নেটওয়ার্ক থাকে না। একবার এক ইউটিউবার এই জঙ্গলে গিয়েছিল ভিডিও তৈরি করতে, আর তার ক্যামেরায় ধরা পড়ে একটা ভাসমান ছায়া, যেটা কেউ তাকে অনুসরণ করছে। সেই ভিডিও মুছে ফেলা হয় ইউটিউব থেকে, কিন্তু আজও সেই রহস্য উন্মোচন করা হয়নি। ব্রন ক্যাসেল রোমিনো। ড্রেকুলারের গল্প তো সবাই জানো, তাই না? এই গল্পের উৎস যে আসলে রাজা ছিল, সেই রাজার নাম ছিল ব্লাড দ্য ইম্পেলার, সেটা অনেকেই জানে না। তারই দুর্গ ব্রেন কাস্টেল আজও রোমিনার সবচেয়ে ভয়ের জায়গা হিসেবে পরিচিত। শোনা যায় রাতে এখানে রাজা ব্লাডের আত্মা ঘোরাঘুরি করে, আর তার নির্যাতিত শিকারদের চিৎকার শোনা যায়। পর্যটকরা বলে দুর্গের দেওয়ালে ঠান্ডা বাতাস হঠাৎ করে বয়ে যায়, আর কোথাও না কোথাও রক্তের দাগ দেখা যায়, যেন কেউ আজও প্রতিশোধ নিচ্ছে। সেন্ট জর্জ চার্চ। এক সময়ের সাধারণত একটা চার্চ এখনো অভিশপ্তের জগতের দরজা বলে সবাই মনে করে। 1968 সালে এক প্রার্থনা চলাকালীন সময় ছাদে একটা বড় অংশ ভেঙে পড়ে। তখন থেকে লোকেরা বলে ঈশ্বর এই জায়গাকে ত্যাগ করেছেন। স্থানীয় এক শিল্পী পরে ভেতরে 30টা ভূতের মূর্তি বানায়, সাদা কাপড়ে মোড়া মাথা নত করা প্রার্থনাকারীর মানুষের মতো দেখতে। রাতে যখন বাতাস বইতে থাকে সেই মূর্তিগুলো নাকি নড়ে ওঠে। কেউ কেউ বলে তারা এক সময়ের অভিশপ্ত আত্মা, যারা মুক্তি চায়। প্যারিসের ভূখণ্ড ক্যাটাকাম্পাসের ফ্রান্স। প্যারিসের রাস্তাগুলো নিচে রয়েছে প্রায় 200 মাইল লম্বা এক বিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে আছে প্রায় 6 মিলিয়নের মৃত মানুষের কঙ্কাল। 1800 শতকে জায়গা না থাকায় মৃতদেহগুলো এখানে এনে সাজিয়ে রাখা হতো দেওয়ালের মতো করে। কিন্তু এখানকার কর্মীরা বলে তারা নাকি রাতে অদ্ভুত ফিসফিস আওয়াজ শুনেছে। একবার এক এক্সপ্লোরার ভিডিও তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার ক্যামেরা পাওয়া যায়, তাতে দেখা যায় সে দৌড়াচ্ছে, চিৎকার করছে, আর হঠাৎ অন্ধকার। ভানগড় দুর্গ, ভারত। এখানে সন্ধ্যার পর সরকারিভাবে প্রবেশ নিষেধ। রাতে এখানে নাকি আত্মারা জীবন্ত হয়ে ওঠে। কিংবদন্তি আছে এক জাদুকর রাজকন্যাকে প্রেমে ফেলতে চেয়েছিল, কিন্তু রাজকন্যা বুঝে ফেলে তাকে অভিশাপ দেয়। জাদুকর মৃত্যুর আগে পুরো শহরটাকে অভিশাপ দেয়। ভানগড় কখনো পুনর্জীবিত হবে না। আজও যারা সেখানে রাত কাটানোর চেষ্টা করছে তারা ফিরে আসছে অর্ধপাগল হয়ে, কেউ আর ফেরেনি। পৃথিবীর এই জায়গাগুলো প্রমাণ করে দেয় সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝা যায় না। হয়তো কিছু আত্মা এখনো শান্তি পায়নি। আর তুমি যদি কখনো এইসব জায়গায় যাও, মনে রেখো কেউ হয়তো তোমাকে চুপি চুপি দেখছে। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। হয়তো এই ভিডিও পাবলিক করার সাথে সাথে আমাদের 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যেতে পারে। ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই আমাকে 1000 পরিবারের গঠন করে দিবেন। ধন্যবাদ।